গুড মর্নিং এবং শুভ বিজয়া সবাইকে। তো আজকে 3 অক্টোবর, আমরা এখন লাচুংয়ে স্টে করে আছি। লাচুংয়ে আজকে কালকে 2 দিন স্টে আছে। তো আজকে আমরা লাচুংয়ে কিছু সাইট সিন যাবো, যেমন ইয়ামথাম যাবো, 0 পয়েন্ট, আর মাউন্ট কাটাও যাবো। একটু পরেই বেরোবো। এখন 8:30 বাজে। আমরা মোটামুটি উঠে গেছি, সবাই ফ্রেশ হয়ে গেছি, শুধু ব্রেকফাস্টটা করেই বেরাবো। হালকা বৃষ্টিও হচ্ছে সারা রাত ধরে, ঝিরিঝিরি। এখন বৃষ্টিটা হচ্ছে না, আবার সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তাই রাস্তাটা হয়তো একটু পিছলা হবে, দেখা যাক। পিছনে আকাশ দেখতে পাচ্ছ, পাহাড়ও দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢাকা রয়েছে। যাই, রেডি হয়ে বেরাই, রাস্তায় বেরিয়ে আবার আসছি ফিরে, রাস্তা দেখাবো নিশ্চয়ই। চলো। তো আমরা এখন বেরিয়ে গেছি ইয়ামথামের উদ্দেশ্যে, 0 পয়েন্টে যাব। হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলাও করে আছে, জানি না কোনো স্নোফলস হচ্ছে কিনা। তো ওঠার সময় একটা শার্প টান ছিল খুব হাই, তো একটু ভয় লাগছিল ওঠাতে, বাট রুদ্রাটা ওভারকাম করে নিয়েছি ইজিলি, কোনো প্রবলেম হয়নি। তো উঠে গেছি, এখন যাচ্ছি। রাস্তাটা মোটামুটি খারাপ না, ভালোই। যাই দেখি, ওখানে পৌঁছে বুঝি কতটা কি বৃষ্টি হচ্ছে, স্নোফলস হচ্ছে। চলো টাটা, পৌঁছে আবার ভিডিওতে আসছি, দেখাবো জায়গাটা। কি সুন্দর রাস্তাটা, এই ধরনের সৌন্দর্য আবার কাশ্মীর। হ্যাঁ, পাহাড়টা পুরো মেঘে ঢাকা, আর দিকে সবুজ গাছ, মাঝখান দিয়ে যাচ্ছি। প্রতিটা পাহাড়ের মতো, তাই না? সবাই আলাদা হ্যাঁ, আলাদা। সত্যিই তাই। আমার খুব ভালো লেগেছে। সামনের ভিউটা দেখো কি সুন্দর। রাস্তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়ার কারণটা ভিউ দেখার জন্য নয়, আমরা তো যাচ্ছিলাম ইয়ামথামের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে সামনের বাদিকের চাকাটা গাড়ির জানি না কি হলো, পুরো লিক হয়ে গেছে, পুরো বসে গেছে। এখন আমরা স্টেপনি চেঞ্জ করব, সামনে ঠিক রাস্তা আছে, পার করতে সময় হবে। নষ্ট করো না, বৃষ্টি নেমে যাবে। হ্যাঁ, আমরা স্টেপনিটা বের করে চেঞ্জ করতে থাকি। হাবি, এখন আমরা মুফাসাকে নতুন টায়ার সেট করাচ্ছি, আর এটা ফার্স্ট টাইম। আগে কোনোদিনও কিন্তু বুয়াদাও করেনি, বুয়াদারও কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট পুরোই আমরা নিজেরা রিসার্চ করে করে নিজেদের মাথা থেকে বুয়াদা বুদ্ধি বের করে এখন টায়ার চেঞ্জ করছে। সঙ্গে পুজো হেল্পিং হ্যান্ড। এখন আমাদের লেডিস মেকানিক আমরা। বিয়ে বাড়ি করছো? আমিও তো তুলবো। গাড়ি তোলার শখ হয়েছে, ও বলছে আমিও তো তুলবো। আমি হাঁপাই না। ঠিক আছে, তুললো, আমি নামিয়ে দেবো। তাই বলে বেশি সুবিধা হয় করতে, হচ্ছে না? গাড়ি হচ্ছে। ওই জায়গাটা লাগালে ভালো হতো, অন্য গাড়িতে এতক্ষণ বউ করছিল, এবার বর করছে। তারপরে কেন কি বউয়ের কষ্ট বর দেখতে পাচ্ছে? এই তো আমাদের একজন এখন হেল্প করছে, আমরা আর পারছিলাম না, তো লোকাল একজন দাদা এসে নিজের থেকেই বললো যে हेल्प चाहिए कि नहीं, तो मैंने वो बोला कि थोड़ा हेल्प कर देते तो अच्छा होता, तो थोड़ा हेल्प कर रहा है। ठीक है, तो पहले कर लेते हैं स्टेपनी, उसके बाद
স্টেপনিটা উঠিয়ে নিই, তারপরে আবার আসছি ভিডিওতে। স্টেপনি চেঞ্জ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এখানকার লোকাল একজন সিকিমেরই বাসিন্দাটা ছেলে দাদা খুব হেল্প করলো আমাদের, নিজের থেকেই দাঁড়িয়ে এসে। উনি না থাকলে হয়তো আমাদের আরও অনেক টাইম লাগতো, কারণ আমাদের এইসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, স্টেপনি কীভাবে চেঞ্জ করে লাগায় টাইম লাগছিলো। তো উনি এসে একাই যথেষ্ট হেল্প করলো, স্টেপনিও চেঞ্জ করে দিল। খুব ভালো ছিল, ভালো কথাবার্তা হলো, ফেসবুকে অ্যাকাউন্টে ফ্রেন্ডশিপও করলো আমার সাথে। তো এখন আমরা আর ওই ইয়াংথাম 0 পয়েন্ট যেতে পারছি না, কারণ উনিও বললো যে ওইখানে এখন যাওয়াটা রিস্কি, দেরিও হয়ে যাবে প্রচুর, কারণ ডিস্টেন্সটা অনেকটাই ছিল। তো ওইখানটা ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি ব্যাক করে কাটাও মাউন্টেনের দিকে। ওটা একটু সামনে হবে, তাড়াতাড়িও হয়ে যাবে, আর রাস্তাটাও ভালো। 0 পয়েন্টের রাস্তাটা অতটা ভালো ছিল না, তাই ওটা চেঞ্জ করে কাটাওয়ের দিকে যাচ্ছি। চলো যাই, গিয়ে তারপর আবার ভিডিওতে ফিরে আসছি, দেখি কীরকম জায়গাটা হয়। আমরা একটা জায়গায় এখন একটু দাঁড়ালাম, জাস্ট ভিউটা একটু মজা নেওয়ার জন্য। ভিউটা একটু দেখো, অসাধারণ। পাহাড়টা পুরোটাই মেঘে কেমন ভাবে ঢেকে আছে, আমার জন্য তুলো ছড়িয়ে রেখে দিয়েছে, কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ। চারিদিকে পাহাড়ের মাথাগুলো সব মেঘে ঢাকা, অসাধারণ দেখতে। ভিউটা একটু দেখো, পুরো আমরা মেঘের মধ্যেই আছি, আর মেঘ আমাদের নিচে পুরো হু হু করে আসছে, অসাধারণ। আমার বউকে তো আজকে পুরো একদম জলপরি লাগছে। তাকাও তো, তাকাও তাকাও, তোমাকে একটু ব্লগে নিয়ে নি। কিউটি পাই, ভালো দারুণ, অসাধারণ দৃশ্য, অসাধারণ। মানে এরকম কাশ্মীরেও এরকম সবুজের মধ্যে এরকম মেঘ পাইনি। দিচ্ছি, দারুণ দারুণ। কি দারুণ লাগছে। জায়গায় দাঁড়িয়েছি, এখানে ভিউটা দেখো, নিচে পুরো জিগজ্যাগ জিগজ্যাগ রাস্তা দেখাচ্ছে, ওই দূরে মেঘ পাহাড়, তার মাঝখানে অসাধারণ সৌন্দর্য, একটা আলাদাই রোমান্টিক। পুরো মেঘে ঢেকে আছি আমরা, পুরো মেঘ চারিদিকে।
হ্যালো, তো আমরা এখন মাউন্ট কাটাও ঘুরে চলে এসেছি হোটেলে। কারণ আমরা মাউন্ট কাটাও থেকে আর কোথাও যেতে পারিনি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, খিদাও পেয়ে গেছিলো, কোথাও লাঞ্চ করতে পারিনি। তো হোটেলে চলে এসেছি। আমরা একটু রাস্তা দিয়ে চাউমিন কিনে আসলাম, খাচ্ছি চাউমিন। 220 টাকা করে চাউমিন, যেটা একজনের হাফ প্লেট ভরবে, এক প্লেটে 220 টাকা করে চিকেন চাউমিন, সেটাই খাচ্ছি আপাতত। এখন বাজে মোটামুটি 5:30টার কাছাকাছি। তো খাই যাই। আর এখানে একটুখানি পকোড়া টকোড়া বলা আছে হোটেলে, তো কিছুক্ষণের মধ্যেই দেবে। খেয়ে দিয়ে একটু আনন্দ ফুর্তি করি, আবার পরে ফিরে আসছি। চলো টাটা। আজকে আমি খাবার পরিবেশন করে দিচ্ছি রাত্রিবেলা। খাবারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। सब भूखे आदमी भूखे पड़ा है, ঠিক আছে।